সাধারণত একটি নারকেল গাছ মানেই একটি কাণ্ড, একটি মাথা। কিন্তু ঠাকুরগাঁয়ে দেখা মিলেছে এমন এক বিস্ময়কর নারকেল গাছের যার একটি দুটি নয়, গুণে গুণে ৭টি শাখা রয়েছে। স্থানীয়দের কাছে এটি প্রকৃতির এক বিরল রহস্য, আবার অনেকে বিশ্বাস এটি মহান আল্লাহর কুদরতের এক অনন্য নিদর্শন। ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি জাকির হোসেনের তথ্য, ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাধারণত একটি নারিকেল গাছ মানেই একটি কাণ্ড, একটি মাথা। কিন্তু ঠাকুরগাঁয়ে দেখা মিলেছে এমন এক বিস্ময়কর নারিকেল গাছের যার একটি দুটি নয়, গুণে গুণে ৭টি শাখা রয়েছে। দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসছেন এই বিরল গাছটি এক নজর দেখতে। স্থানীয়দের কাছে এটি প্রকৃতির এক বিরল রহস্য, আবার অনেকের বিশ্বাস এটি মহান আল্লাহর কুদরতের এক অনন্য নিদর্শন। তো এই গাছের যে একটি গাছ থেকে আপনার ১০-১২টি ডাল বের হয়েছে, মানে সেখান একটি গাছ থেকে ১০-১২টি গাছ। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা এই নারিকেল গাছটির গোড়া মাত্র একটি, তবে মাটি থেকে প্রায় ১৮ থেকে ২০ ফুট উপরে উঠে কাণ্ডটি দুই ভাগে বিভক্ত হয়েছে। এরপর সেই দুই শাখা থেকে ৪টি এবং পরে আরও শাখা প্রশাখা সৃষ্টি হয়ে বর্তমানে মূল কাণ্ড থেকে ৭টি শাখা টিকে রয়েছে। একটা গাছের মনে করেন যে ওই ৮টা ইয়া হয়েছে, আগের ৯টা ছিল, এখন 2টা ইয়া হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আর প্রায় ৪০ বছর আগে বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক ইদ্রিস আলী গাছটি রোপণ করেছিলেন। শুরুতে এটি ছিল সম্পূর্ণ স্বাভাবিক একটি নারিকেল গাছ, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জন্ম নিতে থাকে নতুন নতুন শাখা, যা এখন এলাকা জুড়ে কৌতূহলের বিষয় হয়ে উঠেছে। এখন গাছটি অনেক বয়স হয়েছে, ৪০ বছর আগের গাছ। এখন প্রায় গাছটি একটি ডাল মারা গেছে, আর এখন ৬০টির মতো গাছ, অর্থাৎ এখনো ৬০টির মতো চারা, শাখা ৪টির মতো শাখা এখনো চতুর্দিকে রয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, তাদের জানা মতে এ ধরনের নারিকেল গাছ আর কোথাও দেখা যায়নি। এ কারণেই প্রতিদিন অনেক দর্শনার্থী দূর দূরান্ত থেকে গাছটি দেখতে আসেন। প্রথম লক্ষ্য করলাম যে এখানে একটি দারুণ গাছ আছে। সাধারণত আমরা একটি নারকেল গাছের একটি শাখা থাকে, কিন্তু দেখলাম যে যখন আমি আসি তখন এখানে 3টি শাখা ছিল, এবং পর্যায়ক্রমে যত সময় বেড়ে যাচ্ছে তখন এখানে শাখা আরও অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে গাছটির 2টি শাখা প্রাকৃতিক কারণে ভেঙে গেলেও মূল 7টি শাখা এখনও জীবন্ত রয়েছে। কর্মচারী ও স্থানীয় এলাকাবাসীর দাবি, গাছটি এলাকার ঐতিহ্য ও আল্লাহর একটি কুদরতি নিদর্শন। তাই বিরল এই গাছটিকে সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন তারা। ৪টির মতো শাখা এখনো চতুর্দিকে রয়েছে, এবং এই দুর্লভ একটি গাছ অপার সৃষ্টিকর্তার নীলা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, প্রায় 4 দশক আগে বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ইদ্রিস আলী গাছটি রোপণ করেছিলেন, যা বিদ্যালয়ের একটি ঐতিহ্যে পরিণত হচ্ছে। এই গাছের রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। প্রকৃতির বুকে কত রহস্য যে লুকিয়ে আছে তারই এক জীবন্ত উদাহরণ এই 7 শাখার নারিকেল গাছ। বিস্ময় জাগানো এই গাছটি শুধু পীরগঞ্জের নয়, পুরো ঠাকুরগাঁয়ের একটি অনন্য আকর্ষণ হয়ে আছে। আমাদের স্কুলের গেটের পাশে একটা ডাব গাছ আছে, এই ডাব গাছে 7টি শাখা। এটির চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক। 6-7টা শাখা প্রশাখা আছে। 2023 সালে এই বিদ্যালয়ে চান্স পাইলাম, এসে দেখি যে সত্যি এই বিদ্যালয়ে এরকম একটা ডাব গাছ আছে। দেখার পরে এতটা অবাক হয়েছিলাম